আজ বাংলা ভাষার আমরা একটা এমন বিষয়কে বেছে নিয়েছি যেখানে তোমাদের ছোটবেলার থেকে শুরু করে এখন পর্যন্ত সবকিছু জিনিস মিলিয়ে মিশিয়ে তোমাদের ক্লাস 3-রও কাজে লাগবে আর ক্লাস 4-এরও কাজে লাগবে। শুধু তাই নয়, যতদিন তোমরা বাংলা ভাষা পড়াশোনা করবে জানবে এই জিনিসগুলো তোমাদের কাজে আসবে। আজকের বিষয় আমাদের খুব মজার এবং আনন্দের। দেখো, আমরা বোর্ডে লিখেছি বর্ণ বিশ্লেষণ। আমরা বর্ণকে কি করব? ভাঙবো, আবার তৈরিও করব। আজকে আমাদের দুটো কাজেই একসাথে হবে। কি কাজ হবে বলো? বর্ণকে ভাঙা আবার যুক্ত করা। প্রথমে আমরা ভাঙার কাজটা করি, ঠিক আছে? তারপরে ভাঙা যে জানে সে জোড়া লাগাতেও পারবে, ঠিক? দেখো, একটা জিনিস খেয়াল করার চেষ্টা করো তো, তোমাদের চেনা একটু খালি মাথাতে মনে করার চেষ্টা করবে। এটা কি লেখা আছে বলো? কয়ে কয়ে ক আছে না? তাহলে এখানে কি আছে? ক যুক্ত ক। এখানে একটা হসন্ত দিতে হয়, এই মতো দিবে, ঠিক? একটু মনে করার চেষ্টা করবে পুরানো ক্লাসের। এটা কি আছে? কয়ে ব। খুব সুন্দর। ক যুক্ত ব। বাহ, এটা কি? কয়েত। ক যুক্ত ত। বলো, কয়েত দিয়ে একটা শব্দ বলো। না, রক্ত। র কয়েত থাকে তো, একটু মনে করার চেষ্টা করবে। এটা কি? কয়েল। ক যুক্ত ল। এই তো, এটা এইখানে কয়ে। একজন ঠিক বলেছে, কয়ে। বাহ, তাহলে কি লিখবো? ক যুক্ত রপলা বলে তো কিছু নেই বাছা, কি হবে তাহলে? না, র। বাহ, ঠিক বলেছে। কি হবে? র। এই তো মনে আসছে। এটা কি? এটা কিন্তু তোমাদের আস্তে আস্তে এইখানে এবার যে আছে, এটা কিন্তু তোমাদের শুধু ছোটদের নয়, বড়দেরও কিন্তু ভাবাতে শুরু করে। বড়রা খুব চট করে যদি জিজ্ঞাসা করো, তারাও ভুল করবে। একটু ভেবে বলো, এটা কি? পরিষ্কার করে। এই দেখো, একটু ভুল হয়ে গেল। এখন উত্তর, হ্যাঁ, উত্তরটা আসছে। কিসে মূর্ধন্য স? কয়ে মূর্ধন্য স। বলো। হ্যাঁ, এইটা ঠিক করবে। ক যুক্ত মূর্ধন্য স। আমরা উচ্চারণের সময় কি বলি? খ বলে দিই, কিন্তু খটা ভুল। কি লিখবে? কয়ে মূর্ধন্য স। মনে থাকবে? কিসে মূর্ধন্য স লিখবে? আচ্ছা, এটা কি? ক্ষয়ে জ ফলা। তাহলে খ যুক্ত কি লিখবো? না 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 না, অন্তস্থ জ। ভেরি গুড, অন্তস্থ জ হবে। বাহ, এই তো হচ্ছে খ যুক্ত অন্তস্থ জ। এগুলো হসন্ত দিবে। হ্যাঁ, এটা কি? এটা পারবে। গ যুক্ত দন্ত। এটাও পারবে। ওই যুক্ত ক। বলো, একটা শব্দ বলো। কেউ যেন অঙ্ক। এই তো, এখানে 3 জন আছে, ভালো করে দেখি, একটু পিছনে আসো। হ্যাঁ, বলো, এটা বলো। হ্যাঁ, এটা আছে বর্গীয় জ। বর্গীয় জ যুক্ত ব। ঠিক আছে। উজ্জ্বল। হস্যউ বর্গীয় জ বর্গীয় জ ব ল। উজ্জ্বল। আচ্ছা, এখানে দেখো জিনিস একটু পাল্টে গেল। এটা কি? একটু ভেবে বলো। এক মিনিট। দুটো জিনিস কিন্তু আমি কাছাকাছি লিখেছি, তার একটা মানে আছে। দুটোর উচ্চারণ কাছাকাছি, কিন্তু একটু এদিক ওদিক। ঠিক আছে, বলে এটা কি? দাঁড়াও 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 দাঁড়াও, এইটা হচ্ছে ইয় যুক্ত বর্গীয় জ। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, ইয় যুক্ত বর্গীয় জ। এখানে কোনো ভুল নেই, পরিষ্কার। অঞ্জলি। অ ইয় বর্গের জ লয়ে হচ্ছি, অঞ্জলি হয়েছে। এটা কি তাহলে? এর উল্টোটা, আগে বর্গীয় জ তারপরে ইয়। মনে পড়েছে? এটা হচ্ছে ইয় যুক্ত বর্গীয় জ, পরিষ্কার বোঝা যাচ্ছে। অঞ্জলি, অঞ্জন, ইয় বর্গীয় জ। আর এটা হচ্ছে, এর উচ্চারণটা কেমন? গ এরকম, গ। বললাম বিজ্ঞান, অজ্ঞ, ওগুলো আছে এইখানে। বর্গীয় জ যুক্ত ইয়। ঠিক আছে, এটা বলো।
বর্গীয় জয় বাহ, এটা একদম ঠিক বলেছে। বর্গীয় জ যুক্ত ঝ। একটা শব্দ বলো না। কুজ্ঝটিকা। কুজ্ঝটিকা মানে কুয়াশা। এই বানানটা দেখবি বড়রা ধরে, বললো কুজ্ঝটিকা বানান, কয়ে হসু, আর এই জায়গাটাতে ভুল করে বাচ্চারা। বর্গীয় জয় ঝ, কুজ্ঝটিকা। এটা কি? না বাছা, 1 মিনিট, একটু আস্তে একটু আস্তে আস্তে আস্তে। এইখানে একটু ব্যাপার আছে, দেখো। এটা কি? না, এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে তয়েত। এটা কি? তয়েত। এই মাত্রাটা দিলে তয়েত, আর না হলে কি ও। এখন কি আছে? তয়েত। তাহলে কি লিখবো? ত যুক্ত ত। এটা কি? তয়েব। তাহলে কি লিখবো? ত ব। এইবারে না না না, হ্যাঁ হ্যাঁ, এদিকে হয় সর, এদিকে সব। এটা কি? হয়েথ। কি হয়? না, এটা হচ্ছে তয়েথ। ত যুক্ত থ। উত্থান। এটা কি? তয়ের ফলা। এটা কিন্তু তয়ের ফলা। তয়ের ফলা মানে কে কে আছে বলো? মনে কর র। বাহ, খুব সুন্দর। তো আছে, আর কে আছে? র আছে। এটা কি? বয়ের ফলা। তাহলে কে কে আছে? বর। তোরা একটু এইদিকে চ, তোরাও দেখতে পাবি এখানটায় সামনে। বাস, ঠিক আছে ঠিক আছে, স্টপ। এটা কি বল? ভ আছে, আর ভয়ের ফলা। ভ আছে, আর কে আছে? তাহলে ভ যুক্ত র। খুব সুন্দর। এইটা কিন্তু মনে রাখবি, এইবারে যেটা আসছে খুব ভুল হয়। এটা কি লেখা আছে আগে বলো, আর কি লিখবো? পয়েরে কি লিখবো? রপ। না না, উত্তর কিন্তু ঠিক আসছে, কিন্তু এক জায়গায় থাকো। কোনটা ঠিক? র যুক্ত প। এইখানে পটা আগে লিখবে না রটা আগে লিখবে? রটা আগে লিখবে। বাহ, খালি তোমরা মনে রাখবে, মাথায় যদি রেপ থাকে ও ডিগবাজি দিয়ে সামনে পড়ে যাবে। কি মনে রাখবি? র থাকে, র রেপ মানে র। মাথায় যদি র থাকে ডিগবাজি দিয়ে সামনে। হ্যাঁ, তাহলে মাথায় র আছে, ওকে ডিগবাজি দিয়ে কি করলি? এই, তাহলে বুঝা গেছে? আর ভুল হবে? চলে আসো এখানে। এটা কি রে বাছা? হয়ে দন্তন্য। বাহ, এই তো হচ্ছে হ। বাহ বাহ বাহ। এটা কি তাহলে? হয় মূর্ধন্য। একটু তো তফাৎ আছে, তবে তো দিয়েছি। একরকম হলে কি আমি দিতাম? সর এইদিকে সর, ওটা শুনিস না। হ্যাঁ, কি জন্য দিয়েছি? একটু আলাদা আছে। এটা হচ্ছে হ যুক্ত মূর্ধন্য। তাহলে একটা জিনিস তোমরা মনে রাখবে, হয়ের যদি হাত হয় এইখানটাই থাকে হলে দন্তন্য, আর হয়ের যদি পায়ে থাকে হলে মূর্ধন্য। কি বলেছি বল? এর পিছনে চল, পিছনে চল। বাস বাস, ঠিক। হয়ের পায়ে থাকে হলে মূর্ধন্য, হয়ের হাত হলে দন্তন্য, আর পা হলে আবার উচ্চারণ বল, মূর্ধন্য। ঠিক। এটা কি? আস্তে 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 আস্তে। এইখানে কতজন আছে? 3 জন। কে কে? একটা উ, তার সাথে হ্যাঁ, দেখি দেখি কেমন শিখলে। ক না খ? বাহ, এই তো। আগে ক, তারপরে পেট কাটা মূর্ধন্য স। মূর্ধন্য স। হ্যাঁ, এর অসন্ত দিয়ে, যেমন আকাঙ্ক্ষা।